জানো তোমরা যাহো যে আছে আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা না কপাল ফুলে, ওটা না কপাল ফুলে আমার হ্যালো, কে বলছেন? ও হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা, নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন যাকে আপনি দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আমার নাম্বার কোথেকে পেলেন? আরে আপনার মাই তো সেদিন দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সাথে কিছু কথা থাকে তাহলে তুমি বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, জানেন আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? মানে আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি এই অগ্রহায়ণী বিয়ের কথা ভাবছি। আমার না আপনাকে কিছু কথা না মানে জিজ্ঞাসার ছিল আর কি। বেশ তো বলুন না। আসলে সব কথা তো টেলিফোনে হয় না। আমি ভাবছিলাম একদিন আপনার বাড়ি যাব। বাড়ি? সেটা কি ঠিক হবে? আচ্ছা, লোকে কি ভাববে বলুন তো? কেন? আচ্ছা বলুন, লোকে ভাববার কি আছে? আমি তো আপনাদের দেখলাম আপনারা আমাদের বাড়ি এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপরে নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো হয়নি? মানে চিংড়ি রান্নাটা খুবই ভালো হয়েছিল। ইলিশটা জানেন তো গঙ্গার ছিল। 50 গ্রাম ওজন, 500 টাকা কেজি করে। আরে ছি 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 ছি, এত কিছু করার কি দরকার ছিল বলুন তো? বারে আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বললে কথা, ভয় নেই। আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকায় খরচ হচ্ছে। কবে আপনার বাড়ি যাবো বলুন তো? এই শুনুন না, বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। তা করে হবে, লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িতে বিয়ের পর থাকবো সেটা দেখে আসতে হবে তো, যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। ও তাহলে আসবেনই? হ্যাঁ মশাই, আসবই। বেশ, তাহলে আপনি রোববার আসুন। রোববার ইম্পসিবল, রোববার আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাব। শনিবার? কিন্তু শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন ভালো, একটু যদি ছুটি টুটি না নেন তাহলে কি করে চলবে? ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। আপনারা যেদিন এলেন সেদিন আমার বাবাও ছুটি নিয়েছিলেন। বেশ ঠিক আছে। শুনুন, আমি কিন্তু সকালে যাব। হ্যাঁ, আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরেকটা ইন্টারভিউ নিতে যাব। হ্যাঁ আচ্ছা, তাদের অবশ্য আমাকে বেশি পছন্দ। আপনাকে যদিও আমার বেশি পছন্দ সেটা আলাদা কথা। দেখুন না, চাইনি, চেয়েছে। দেখুন তো, টাকা চাইবে ঝামেলা মিটে দিত। এখন বাবা আবার কোথা থেকে সুইট খুঁজতে যাবে? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। সেজন্য তো আপনাকে আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ। তো শনিবার তাহলে ঠিক আসবেন কিন্তু? ও ভালো কথা। চিকেন করবেন না প্লিজ? কেন, চিকেনে কি অসুবিধে? না না, আমি মাটনটাই বেশি প্রেফার করি। ও, মাটন বেশি পছন্দ করেন? আচ্ছা ভালো কথা, আপনাদের বাড়ির কাছে তো মানিকতলা বাজার, তাই না? একদম কাছে। দেখবেন তো ওখানে কাঁকড়া পাওয়া যায়। কাঁকড়া? কাঁকড়া বলতে মনে পড়লো আপনার কোকড়া চুলটা শাশুড়ি খুব কাছে মাছের গল্প করছিলেন। কাছে মাছের ঝাল কিন্তু পাবো।
এবার রাখি। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, ঠিক আসবেন কিন্তু। তো শনিবার না আমি অফিস কামাই করে আপনারই পথে বসে থাকবো। কিন্তু বাজার করতে পারবেন না, হ্যাঁ? আর শুধু চালটা যেন একটু সরু হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটা মাথা আর মোটা চাল আমি একদম পছন্দ করি না। শুভরাত্রি। বাবা, আপনি আমার নামের সাথে রাত্রি জুড়ে দিলেন। ও হ্যাঁ, তাই তো। আপনার নাম তো শুভ, রাত্রিতে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যায়। বিষম খেলে আরো কত কি খাবে। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আসতে পারি? এসো এসো আমার ঘরে, এসো আমার আসতে পারি? আরে খুলছি খুলছি। আসবো? ও আপনি? আরে আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু একটু আর কি। উচ্চারণটা একটু ঠিক করে নেবেন। কেন বলতো? বাইরে থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ঘরে এসো। ও ও এক্সাইটমেন্ট, ওটা এক্সাইটমেন্ট। জানেন, এক্সাইটমেন্টে আমার সব ঘুরিয়ে যায়। আরে আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ, ফাটাফাটি। ওটা আপনি আসবেন বলে না কালকে আমি কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, পুরনো, সব পুরনো। তাই পড়তেন, বাজে পয়সা খরচ করেন। আপনার মা কোথায়? আমার মাসি না, মাসি? আমার মাসি না হঠাৎ হসপিটালাইজড, তো মাকে হঠাৎ করে চলে যেতে হলো। ও কিন্তু আমার 5 মাসের ঝাল, তার কি হবে? না না, ওটা নিয়ে চিন্তা করবেন না, মা সব রান্না করে গেছেন। আসুন আসুন, বসা যাক। হ্যাঁ চলুন। আরেকটা কথা, আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট স্যালারিটা বলেননি। ওই কেটে কুটে 50,000 মতো। পেস্ট্রি আছে তো, একবার ভেরিফাই করে নিতাম। আছে আছে, দিচ্ছি। আচ্ছা, আপনার সেভিংস কিরকম? হ্যাঁ? মানে ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাবা, আপনি তো একেবারে অফিস ইন্টারভিউ করছেন দেখি। আপনার মাও তো সেদিন কোন রান্নাতে কোন মশলা দিতে হয় তার কথা জিজ্ঞাসা করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটিটা আছে? কেন বলুন তো, নাইট ডিউটি? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে। কেন? কেন আমি কি করে জানবো? তবে মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটিটা দরকার। ও, আমার না নাইট ডিউটি আছে। আছে? ওয়াও, ফুল বাঙ্ক। আচ্ছা, একটু শরবত খাবেন? ভুঁড়িটা একটু কমাতে হবে আপনাকে। ভুঁড়িটা না, হ্যাঁ হ্যাঁ, একটু পাঞ্জাবিটা লজ্জা কি আছে, বাড়িতে তো কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করে বলেছিলেন আমার চুল দেখবার জন্য? বিশেষ করুন, আমি না কোনো রকম ইশারা করেছিলেন। আপনার মা আবার আদর করার আছিল, চুলটা টেনে দেখেও নিয়েছিলেন অরিজিনাল কিনা। দেখুন, আমি না এই সমস্ত ব্যাপারের জন্য ভীষণ লজ্জিত। লজ্জার কিছু নেই, বাড়িতে তো কেউ নেই। আপনার যদি কোনো প্ল্যানি থাকে। ভাত খাবেন? একটু পরে চলুন বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন আসুন। এটা হলো আমার ড্রয়িং রুম। চমৎকার, খুব সুন্দর করে সাজানো। আলমারির ওই প্রতিগুলো আপনার? হ্যাঁ, আমার না বই পড়ার খুব ঝোঁক। আচ্ছা, ওই হলুদ মতো রচনাবলী, ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওইটার কটা খণ্ড আছে? 10-12টা হবে আর কি। না 10-12টা না, ওখানে 15টা আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন? বললাম তো,
যে আমার বই পড়ার খুব নেশা। ব্যাংকের পাসবইটার দিকেও একটু নজর দেওয়ার নেশা বানাতে পারেন তো। চলুন চলুন, অন্য ঘরে চলুন। আসুন আসুন, এটা হলো আমাদের ওই যাকে বলে কমন স্পেস। টিভি দেখা, খাওয়া দাওয়া, এগুলো সব। এই স্পেসটা একটু বাড়াতে হবে। বাড়াতে হবে? কেননা এখানে আমি নাচের ক্লাস, কমপক্ষে ওই 30-40 জন মেয়ে নাচবে। না না, ওটা নিয়ে আপনি ভাববেন না। এই যে দেওয়ালটা দেখছেন না, এটাকে আমি ভেঙে দেবো, তাহলে স্পেসটা বেড়ে যাবে। এই আসুন না, ওই বারান্দায় একটু দাঁড়াই। সে কি বেডরুম দেখাবেন না? এখনই দেখবেন? ভেবেছিলাম ফুলসজ্জার রাতে একটু চমক দেবো। কিছুই নতুন চমক নয় শুভবাবু। কিছু বললেন? না না, কিছু বলিনি। আসুন আসুন, এটা হলো আমাদের বেডরুম। হ্যাঁ, আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় বাঁধবেন? ঘরে তো দাঁড়ানোর জায়গা থাকবে না। সারাক্ষণ কি বিছানায় শুয়ে শুয়ে থাকতে হবে নাকি? তা আপনি কি এই বেডরুমটা চেঞ্জ করতে বলছেন? বাথরুমটা কোথায়? কমন স্পেসের ওপাশে। অ্যাটাচ নয়? না না। ও মাই গুডনেস, কি হলো? আমার শরীরটা কেমন করছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আছাতে যাব। কি করি বলুন তো, এত মহা মুশকিল। আর এখান তো আর বাথরুম তৈরি করা যাবে না। আচ্ছা, একটা কাজ করলে হয়, বেডরুমটাকে বাথরুমের ওপাশে নিয়ে যাব। কে বাড়ির প্ল্যান করেছিল? আমি নই। আচ্ছা, আপনি রান্নাঘরটা দেখবেন? না না না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না, সে ঘরে আমি দেখতেও চাই না। ও আচ্ছা, আপনার খিদে পায়নি? তা পেয়েছে, এইবার খাবো। চলুন, টেবিল সাজাই। আসুন আসুন আসুন। মানে আপনার খুব অসুবিধা হচ্ছে না? না না, অসুবিধা হচ্ছে না। আসলে আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ না থাকুক। একটু কিন্তু কিন্তু করবেন না? আপনাকে আরেকটা মাছ দিই? না না, আপনাকে না, আপনি বরং আরেকটা নিন। আসলে আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। ওহো, ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাচ্চা? বাগান টাগান নেই? আচ্ছা, বাচ্চা হলে বড় ছাদ আছে, সেখানে খেলবে। ও, একটু আস্তে খান, এত তাড়াতাড়ি খাবেন না। উফো, একটু আস্তে খান তো। সব কিছুর একটা এটিকেট আছে। আমি জানি আপনার মায়ের রান্না ভালো, তাই বলে প্লিজ 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 ওভাবে আউল ছাড়বেন না, প্লিজ। না মানে চাটনিটা না। আচ্ছা, আমাদের বিয়েটা হবে না? না কেন? মানে সবই তো আমার মাইনাস পয়েন্ট। দাঁড়ান দাঁড়ান, খাওয়ার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা। বাহ, এই প্রথম আপনি হাসলেন। আপনার হাসিটা না সুন্দর, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটাকে? শর্মিলা ঠাকুর। জানেন, আমি না আপনাকে ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম টেম করেননি? সাহস পাইনি। আদর টাদর? একবার শর্মিলা ঠাকুরের ছবি। কাউকে কোনোদিন জড়িয়ে ধরেননি? ওই একবার। কাকে? সাধক বামাখ্যাপার মূর্তিকে। এবার আমি চলি। একটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যা, আপনার সাথে একটা ব্যাপার মিলল। আচ্ছা, খাওয়ার পর আপনি একটা পরীক্ষা নেবেন বলেছিলেন। এখন থাক, যখন সারাই বাজবে তখন। নিশ্চয়ই মসজিদের ফোন। এত ভয় করছে না যদি না করে দেয়? মাকে দেবো? না না, নিচেই ধরি, যা থাকে কপালে।
হ্যালো, আমি মা বলছি। না 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 না, মানে শুভ বলছি। আপনার শরীরটা কি খারাপ? গলাটা তো কাঁপছে। সারা শরীর কাঁপছে। আপনাকে কি করে যে দেখাই? প্রবলেমটা কি? আমার পেট খারাপ। না না, মানে আমার মনটা খারাপ। আচ্ছা আচ্ছা, আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। আচ্ছা আচ্ছা, আপনি কি ঠিক করলেন? আসলে কি জানেন, আমি না অনেক ভেবে দেখলাম, সমস্ত দিক কনসিডার করে একটা ডিসিশনে এলাম, হবে না। আমিও জানতাম যে হবে না। কি হবে না জানতেন? আমাদের বিয়ে। আরে বাবা, আমি তা কখন বললাম? আমি তো বললাম আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব হবে না। ও হ্যাঁ, হুররে হুররে হুররে। আস্তে আস্তে মাথাটা একটু ঠিক রাখুন, তবে না বিয়ের পর আমি খারাপ করে দেব। এই এই, তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি? না না, মানে ওই তুমি লজেন্স খুব ভালো, খুব ভালো খেতে, আপনাকে খাওয়াবো। আচ্ছা, সেদিন কখন বাড়ি ফিরলেন? কেন, আপনার বাড়ি থেকে? আপনি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেলেন না? কেন যাব, আমি তো পছন্দের মানুষ পেয়ে গেছি। আসলে জানেন তো, ওভার স্মার্ট ছেলে টেলে আমার একদম পছন্দ না। আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিন। শুনতে পাচ্ছেন না? আমার মনের মধ্যে তো সানাই বাজছে। কই, শুনতে পেলেন? বলে কান পেতে রয়েছি। এইবার বুঝেছি, আমার বুকেও না সানাই বাজছে।